ঝড় বাতাসও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। পীর সাহেবের বয়স হয়ে গেছে, মহিলা মুরিদ দেখলেও মাথা ঠিক থাকে না, কয় মা আয় আয়। এখন মহিলা মুরিদ চিন্তা করে এত বড় আল্লাহর ওলি আমারে ডাকতেছে, যদি না যাই জাহান্নামে জায়গা হবে। এবার মহিলা পীর সাহেবকে চেপে ধরছে, আর পীরের বুকের ভিতরে যে এত আনন্দ পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার শরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্র ঠিক না। আর যে মহিলাগুলো বেশি বেশি মাজারে যায়, এদের স্বামী তাক করছে, তাহলে কোন মাজারে যাওয়া যাবে? আর মাজার গুলো এখন গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। এত গাঁজা মাজারে খায়, গাঁজার কলকিতে টান মারিয়া এমন কায়দায় ধোঁয়া ছাড়ে, রাস্তায় প্রশাসনের লোকেরা দাঁড়িয়ে তাকে বলে না ওরসের রান্না চলছে। কথা কোন ঠিক কিনা? গাঁজা খায়া মুজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কোথাও খুঁজে পাওয়া যায় না, বগলে চুল দিয়ে বেরি বাড়ি হইলে সুন্দরবনে কি অবস্থা। কথা কোন ঠিক কিনা? এরকম সমাজে আছে না নাই? 30 বছর 20 বছর গোসল করে না, নাম দিয়েছে সাধু বাবা। ও যদি সাধু হয় তাহলে সমাজে শয়তানকে। আবার ও গোসল করার আগে ওই পানি বরকতের আশায় মুরিদেরা খায়। একটা মানুষ যদি 20 বছর 10 বছর গোসল না করে, পাঁঠা ছাগলের শরীর থেকে যেমন সেন্ট বের হয়, ওর শরীর থেকে ওরকম পাঁঠার গন্ধ বের হয়। 3-4 দিন গোসল না করলে থাকা যায় না, আরে বলে 30 বছর গোসল করে। এরকম ভণ্ড আছে না? না আল্লাহ চাচা আপনি আবার ভাইবেন না, এমনি ইশারা দিয়ে আপনি চাচা আবার ভাইবেন না যে ভাতিজা আমারে কই নাকি, আপনি নিয়মিত গোসল করেন। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করছেন? তাহলে এগুলো সাধু বাবা ভণ্ড বাবার কাছে যাওয়া যাবে? এরপরে শোনেন, ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলানো রাখা। কয় কেন? কয় দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য। দুর্ঘটনা থেকে বাঁচানোর মালিক কি? তাহলে ভরসা স্যান্ডেলের ওপরে না রবের ওপর? ভালো করে বুঝবেন। এরপরে বাজারে যায় বলে জমজ কলা খেলে জমজ বাচ্চা হয়। ভালো, জমজ কলা খেলে যদি জমজ বাচ্চা হয়, যেই মহিলার বাচ্চা হয় না, বাজারে সব জমজ কলা খাওয়াই দেন, তারপরে যদি আল্লাহ 2-1টা দেয়। আর জমজ কলা খেলে যদি একসাথে জমজ বাচ্চাই হয়, ভালো, 2বারে কষ্ট একবারে হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। কত পুরুষ মানুষও তো জমজ কলা খায়, কই আজ পর্যন্ত কোন পুরুষের বাচ্চা হলো না? হবে কেমনি? মেশিন পত্র তো আল্লাহ দেয়নি। কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন নাকি? এরপরে কবিরাজের কাছে যা ভাগ্য গণনা করে, টিএ বাইকের কাছে যা ভাগ্য গণনা করে। কথা কোন নাকি? এক কবিরাজ মনে করেন ওর বউ গেছে কবিরাজের কাছে, এক স্বামীর আর কি স্ত্রী গেছে, যাওয়ার পরে বলতেছে কবিরাজ সাহেব দেখেন আমার স্বামী আমারে ভালোবাসে। তখন ভ্যাস দেন, বুঝতে পারছি, বালিশের নিচে তাবিজ আছে, নারিকেল গাছের নিচে তাবিজ আছে, পুকুর ঘাটে তাবিজ আছে, তোমার স্বামী তোমারে বাদ দিয়ে আরেকটা মেয়ের সাথে সম্পর্ক আছে। এইবার বাড়ির যায়, কবিরাজের কথা শুনি এমন ঝগড়া রাগা লাগছে, মনে হয় লঙ্গি খুলে ফেলে দিবি স্বামী। স্বামী তখন বলতেছে তোর পা ধরি, খালি কবিরাজের ঠিকানাটা দে, আল্লাহর কসম আর ঝগড়া করো না, খালি কবিরাজের ঠিকানা দে, আমি ভালো হয়ে গেলাম। এবার কবিরাজের ঠিকানা যেই দিয়েছে, এবার এই ব্যক্তি কবিরাজের কাছে যা বলতেছে, দেখেন আমার হাতটা দেখেন। এইবার কবিরাজ হাত দেখতেছে, এমন 2 মিনিট পরে এমন জোরে ঠাস করে একটা থাপ্পড় লাগাতেছে। কবিরাজ বলতেছে বাবা আমি মুরব্বী মানুষ, থাপ্পড় কয় মুরব্বী তোর তো জবাই করা উচিত। তুমি আমার বউকে বল আমি আমার বউকে তাবিজ করছি, এই জায়গায় সে জায়গায় তাবিজ আছে, মানুষের বাড়িতে তাবিজ আছে, সেই কথা বলতে পারিস, আর নিজের ভাগ্যে 2 মিনিট পরে থাপ্পড় আছে সেটা বলতে পারিস না? ভণ্ডামির ব্যবসা ছাড়, ভালো হয়ে যা। কথা কোন ঠিক কিনা? অনেক যুবককে যখন বলা হয় দোস্ত কেমন আছো, আসি কোন মতো, গরিবের জীবন, এটা কথা রে ভাই। আপনি কি বলবেন? যে অবস্থা থেকে জীবনের যে পরিবেশ পরিস্থিতিতে থাকেন না কেন, সুখে থাকি দুঃখে থাকি, সর্বাবস্থায় জবান দিয়ে প্রশংসা হবে কার? চিৎকারে মেরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা লম্বা হবে, একটা করে আয়াত বুঝাইতে গেলে 2 ঘন্টা পার হয়ে যাবে, এত বোঝানোর সময় নাই। এ বাজান গো আমার, জন্মের সময় মায়ের পেট থেকে দলিল নিয়ে আসছিলাম, টাকার বান্ডি নিয়ে আসছিলাম। আজকে আপনি লক্ষ লক্ষ টাকার মালিক কে দিয়েছেন? আপনি জমির মালিক কে দিয়েছেন? আপনি সাতালের মালিক কে বানিয়েছেন? আপনি একটা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরির মালিক কে বানাইছেন? আল্লাহর প্রশংসা আছে না? এটা ল্যাংটা হয় দুনিয়াতে আসছিল, ল্যাংটা হয়। আজ কোটি কোটি টাকার মালিক, তোমার হাজার হাজার কর্মচারী তোমার সালাম দে, আসসালামু আলাইকুম।
এত ভালো অবস্থানে আছো তাও জবান দিয়া আল্লাহর প্রশংসা আসে না? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ বলেন মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় কি? আল্লাহ এত ভালো রাখছে, আপনি চেয়ারম্যান, আপনি শুকরিয়া আদায় কেন করবেন না? কত মানুষ মার্কা নিয়ে দাঁড়াইতে দাঁড়াইতে কবরে যায়, তাও পাস করে। আল্লাহ আপনারে চেয়ারম্যান বানাইছে, আলহামদুলিল্লাহ কর। আল্লাহ আপনারে মেম্বার বানাইছে, আলহামদুলিল্লাহ কর। আপনার জবান দিয়ে শুকরিয়া আসে না, প্রশংসা আসে না। ভাই আগামীকাল কি দেখা হবে? কি বলবেন? ইনশাআল্লাহ। মুসলমান কি বলবে? জবান দিয়ে ইনশাআল্লাহ আসে না। এক মসজিদের ইমাম এক মুসল্লিক বলতেছে, ভাই কই যান? গরু কিনতে হাটে যায়। তখন বলতেছে, বলেন ইনশাআল্লাহ হাটে যায়। যেখানে সেখানে আপনার খালি আঙ্গুল দিতেন। হাতে আছে গরু, পকেটে আছে টাকাটা, মাঝখানে ইনশাআল্লাহ কেন? হুজুরের উপর সেই গরম। যায় হাতে গরু কিনা, মানে গরু কেনার জন্য মোটামুটি গরু পছন্দ হয়ে গেছে। এবার পকেটে হাত দেয়, পকেট খালি লম্বা হয়। লম্বা হলে লক্ষণ ভালো না খারাপ? এবার লম্বা হয় মানে বুঝতে পারতেছেন, বেলেট দিয়ে সময় মতো পকেট বার কাম সারছে। পকেটে আর কোনো টাকা নাই, এদিক ওদিক হাতায় কোনো জায়গায় টাকা নাই। পরে জোহরের নামাজের সময় হুজুরের সাথে দেখা হয়েছে, এইবার আসরের সময় আবার হুজুরের সাথে দেখা। বলতে ভাই গরু কই? ভাই ইনশাআল্লাহ টাকা চুরি হয়েছে, ইনশাআল্লাহ গরু কেনা হয় নাই, ইনশাআল্লাহ বাড়িতে যাচ্ছে। তো ইনশাআল্লাহ বললেই চালান পাতি হারানোর পরে, কথা বলেন ঠিক না? এই জন্য আপনি আমিও আল্লাহর শুকরিয়া আদায় করি। যখন একটু বিপদ আসে, একটু রোগ শোক দেয় আল্লাহ, যখন একটু মুসিবত আসে, আলহামদুলিল্লাহ হুজুর, আল্লাহ আল্লাহ যে নিঃশ্বাস নেওয়াতে হুজুর আলহামদুলিল্লাহ। আর যখন একটু চামড়া টাইট থাকে, ফিট থাকে, তখন ওরে ধরে কি মনে করেন ওই ভার্সন 3 মোটরসাইকেলের মতো দৌড়াচ্ছে, আছে না? না, এই জন্য জবান দিয়ে সুখে থাকি দুঃখে থাকি সর্বাবস্থা প্রশংসা হবে কার? নিজের অবস্থানে থেকে প্রশংসা হবে কার? আল্লাহ যে হালতে রেখেছেন, যে অবস্থানে রেখেছেন, যতটুকু সম্মান ইজ্জত, যতটুকু টাকা পয়সা দিয়েছেন, যতটুকু সম্পদের মালিক বানাইছেন, আলহামদুলিল্লাহ। এই প্রশংসা করেন, আল্লাহ আরো বাড়াবে, আল্লাহ আরো বাড়াবে, আল্লাহ আরো মর্যাদা বাড়াবে। চেয়ারম্যান ভাই আবার মন খারাপ যেন করেন না, এটা আমি উদাহরণ দিয়ে কথা বুঝাচ্ছি। আপনি যে ওই চেয়ারম্যান এরকম না, এটা মানে এমনি কথার কথা, মানে প্রত্যেকটা মাহফিলেই বলি চেয়ারম্যানের কথা। আবার বললেন না যে আজকে চেয়ারম্যান থেকে বলতে, এরকম ভাববেন না। আল্লাহ আমাদের বুঝ দান করুন, জোরে বলেন আমিন। এইবার চলেন, আমার আল্লাহ পাক জানায় দিলেন সুন্দর করে। আমার আল্লাহ পাক বলেন এইবার লোকমানে হাকিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমানে হাকিম শুধু মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতেন এমনটা নয়। লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানকে একত্রিত করে ওয়াজ করতেছেন। আমার আল্লাহ তাআলা সেই কথা জানায় দিলেন। স্মরণ করো লোকমানে হাকিমের কথা। ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। স্মরণ করো লোকমানে হাকিমের কথা, যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানকে কিভাবে ডাকতে হবে আল্লাহর কোরআন আপনাকে শিখাচ্ছে, বলুন সুবহানাল্লাহ। সন্তানকে আদর করে ডাকতে হবে, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, হে আমার আব্বা জান, হে আমার নয়নের পুতুনি। কথা বলেন ঠিক কি না? আজকে সন্তানের সাথে এদিক খেয়াল করেন, বাবা হিসাবে আমি যদি কথাগুলো বলতে চাই অনেক সময় লাগবে। আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনার সন্তান আপনার কাছে কয়টা হক পায়, আপনি বলতে পারবেন? বলেন তো কয়টা হক পায়? বলেন। 12টি। জোরে বলেন কয়টি? এই 12টি হক নিয়ে যদি আমি আলোচনা করি, কম পক্ষে হলেও 3 ঘন্টা ওয়াজ করা লাগবে ওই দিকে। তো অত বলার তো সময় নেই। যে বিষয় ধরেছে সেই বিষয় নিয়ে আলোচনা করি। কষ্ট হচ্ছে আপনাদের? এগুলো বলতে গেলে একই মাহফিলে একই বক্তা 4-5 দিন ওয়াজ করা লাগবে, তাহলে এত বিস্তারিত শুনতে পারবেন। কোরআনের বাকির ওয়াজ মানুষ এত পছন্দ কেন করে? কারণ এক মাটি 4 দিন 5 দিন ওয়াজ করতো একই বিষয় নিয়ে, এজন্য বিস্তারিত বলার সুযোগ পাইতো। আমরা তো এত চান্স পাই না।
কথা বলছেন। তারপরে পাইলেও কি ওনার মতো কিয়ামত পর্যন্ত হওয়া যাবে? উনি ওনার জায়গায়, কথা বলে ঠিক কিনা? কথা কি বুঝছেন নাকি? হ্যাঁ, এই জন্য ধারাবাহিক তাফসীর হওয়া দরকার, ধারাবাহিক এবং বিষয়ভিত্তিক আলোচনা হওয়া দরকার, তাহলে মানুষ কিছু নিয়ে যেতে পারবে। কথা বলেন ঠিক কিনা? দুই একটি কথা বলে শোনেন, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে তার কানে আজান দিতে হবে। কথা বলে ঠিক কিনা? মুসলমান আজান দেওয়া দরকার আছে না নাই? কিন্তু সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সন্তানের চাচা ওই সেজারের রুমে প্রবেশ করে আগে বাচ্চার ছবি তুলে ফেসবুকে দিয়ে বলে অবশেষে চাচা হইলাম। কথা কয় না? কথা কয় না? এরপরে ছেলের মামা হাসপাতালের বেডে যায় ওই পিচ্চি বাচ্চার ছবি তুইলা ফেসবুকে আপলোড করে কয় জীবনে প্রথম মামা হলাম। কথা কন নাকি আপনারা? আছে না না? এমনকি ওই ছেলে যে এদিকাল করেন, যে বিয়ে করছে, যার বইয়ের বাচ্চা হয়েছে, ওরও যদি ফেসবুকের আইডি থাকে, ও পোস্ট করে বলে অনেক কষ্টের পরে বাবা হইলাম। আছে না? আজান দেওয়ার কথা কারো মনে নাই? ছোট্ট শিশু বাচ্চাকে না খালি সেলফি। যে মহিলা বাচ্চা জন্ম দিয়েছে এরও যদি ফেসবুক আইডি থাকে, ও ওই অবস্থায় ছবি তুলে বলে মা হওয়ার শ্বাস পাইলাম। এই হলো বর্তমান জামানার হালচাল। মানে বাচ্চা একটা হইলে ওই বাচ্চা যদি কথা বলা পারতো, ও বলতো এই এত সেলফি তোরা তুলিস কেন? কথা কন না কেন? মানে বাচ্চা এখন জন্ম হলেই ফেসবুক আইডিতে সেলফি। কথা কি মিথ্যা নাকি? এই যুবক ফেলসি মানে সেলফি না তুইলে একটু আজানটা দে ভাই, আগে আজানটা দে। কথা কন ঠিক কি না? আচ্ছা আচ্ছা বাবা একটু একটু ওনাদেরকে দেখতে দেন। বাপরে অস্থির দর্শক। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। এটা ভালোবাসা, ভালোবাসা আল্লাহ কবুল করেন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে কানের মধ্যে আজান দেবেন। এরপরে সুন্দর একটি নাম রাখার দরকার আছে না নাই? নাম রাখে বল্টু, নাট, স্ক্রু, পিস্তল, কামাল, বুলেট, আছে না নাই? এমন নাম বাপরে বাপ, যে নাম শুনে শয়তান পর্যন্ত হাসে। আছে না নাই? হাসি খুশি, মায়া, জয়া, আছে না নাই? সুইটি, বিউটি, পিঙ্কি, পিখি, নামের কি স্টাইল! এক গ্রাম্য চাচা ঢাকা শহরে চলে গেছে, খাওয়া দাওয়া শেষে জিজ্ঞাসা করে ভাতিজা তোমার নাকি একটা ছেলে আছে একটা মেয়ে আছে, ওদেরকে ডাক দাও। এইবার ওই ভাতিজা ডাক দিয়েছে ব্রাশ ফায়ার। যেই বলেছে গ্রাম্য চাচা মারছে দৌড়। দেখে বলে ভাতিজা আমারে ব্রাশ ফায়ার করে মারিস না। দেখে বলে চাচা একটু থামেন। বলে না থামবো না, আমারে তুই ব্রাশ ফায়ার করে মারিস না। চাচা থামেন। কি হয়েছে? আপনি না আমার ছেলে মেয়েকে দেখতে চাইলেন? বলে হ্যাঁ দেখতে চাইছিলাম। বলে ছেলের নাম রাখছি ব্রাশ আর মেয়ের নাম রাখছি ফায়ার। এই হলো ডিজিটাল নামের পছন্দ। কথা কোন ঠিক কিনা? অনেক মানুষ আমাদেরকে ফোন দিয়ে বলে হুজুর একটা সন্তানের নাম বলেন, ছেলের সন্তান হয়েছে কি নাম রাখবো? আমরা তখন বলি আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। তখন ডেকে বলে আমার দাদার নাম ছিল আব্দুল্লাহ আর চাচার নাম আব্দুর রহমান। এগুলো নাম কেন জানি বয়স্ক বয়স্ক মনে হয়, নামের মধ্যে চাচা চাচা ভাব, একটু ডিজিটাল আপডেট কিছু নাম নাই। আমি তখন বললাম মা আমার কাছে নাই। কথা বোঝেন না? ইংল্যান্ডের সবচাইতে জনপ্রিয় নাম হলো মুহাম্মদ। খুশি হয়েছেন না আপনারা? ইংল্যান্ডে ছেলে সন্তান হইলে নাম রাখে কি মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। আর আমরা বাচ্চা কাচ্চার নাম রাখি সিনেমার স্টাইলে। একজনের বাচ্চা কাচ্চা ওই যে মোটু পাতলু দেখতে দেখতে বাচ্চারে ডাকে মোটু পাতলু, এরকম আছে না? আল্লাহ এই সমস্ত মা বোনদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এরপরে সন্তানের সুন্দর একটি নাম রাখবো, সাহাবায়ে কেরামদের নাম রাখবো, নবী রাসূলদের নাম রাখবো। কথা বলেন ঠিক কিনা? আগেকার মুরব্বির চাচারা 8টা-10টা বাচ্চা কাটা হলে সব নবীদের নাম, সাহাবায়ে কেরামদের নাম। কথা বলেন ঠিক কিনা? আর এখন এগুলো নাম পছন্দই করে না এখনকার মা বোনেরা। দুই করে নাম রাখে। মেয়ের নাম রাখছে মোনা আর ছেলের নাম রাখছে সোনা। কথা কয় না? সনি, জনি, রনি, রকি, চকি, নামের স্টাইল আলাদা। আচ্ছা মানুষের নাম যদি বুলেট হয় অবস্থা ভালো না? কারো নাম বিদ্যুৎ আছে না? নাম রে ভাই, আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করে, জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? এরপরে সন্তান, এদিকে খেয়াল করেন, সন্তানের আরো অনেকগুলো হক আছে, আমি বলবো না এইদিকে, শুধু শেষ কথাটা বলে দিয়ে যায়। সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার দরকার আছে না?
কোরআন সুন্নাহর জ্ঞান শিখানো দরকার আছে না নাই? সর্বপ্রথম সন্তানকে দ্বীনি ইলম শিখাবেন, এরপরে সন্তান বড় হওয়ার পরে একটা নেককার, দিনদার, নামাজি, কোরআন পড়নেওয়ালা, আল্লাহওয়ালা, আবেদা সালেহা দেখে বিবাহ দিবেন। কথা কয় না? মেয়ের ক্ষেত্রে এরকম একটা নেককার, দিনদার, নামাজ পড়নেওয়ালা, কোরআন পড়নেওয়ালা ছেলের সাথে বিবাহের ব্যবস্থা করবেন। কথা বলেন ঠিক কি না? মেয়েদেরকে বিবাহ দেওয়ার সময় যেভাবে দেখা হয়, দাঁত দেখে, চুল দেখে, নানান কিছু দেখে, দেখে না? মেয়েকে জিজ্ঞাসা করে, মা তুমি একটু সূরা কারাই পাঠ করো, শুনে। কিন্তু ছেলের ক্ষেত্রে ভিন্ন, ছেলেরা কিচ্ছু জিজ্ঞাসা করে না, ওর আরো বেশি ইন্টারভিউ নেওয়া লাগে। কথা কন না? আমি এক ছেলে বিয়ে পড়াতে যা বলছি, বাবা তুমি সূরা ফাতিহা পাঠ করতে পারো, ওর চোখ মুখ ঘেমে গেছে। সাথে থাকা হেল্পার, কোলদার, বোঝেন তো, মানে আমাদের এলাকায় বলে কোলদারা বা দুলে ভাই যারা আছে, আছে না? না ছেলে, ওই দুলে ভাইরা বলতেছে, হুজুর ও কেন, আমরাও সূরা ফাতিহা ঠিক মতো করতে পারি না। আপনার বিয়ে পড়াইয়া দিলে কত টাকা দেন? মানুষ দেয়, খুশি হয়, 500, 1000, 2-1000। কয় হুজুর আরো বেশি দেবো, দয়া করে বিয়েটা ভেঙে দিই। তাহলে এমনও ছেলে আছে বিয়ে করতে যাচ্ছে, সূরা ফাতিহা পাঠ করতে পারে না। আছে না নাই? যারা বলেন আছে না নাই? এক ছেলে আমার খুব ভক্ত, আর জিজ্ঞাসা করলাম, এই তুমি বিয়ে করছো কি? কোন হুজুর? 3 ছেলের বাবা আমি। তা বলে স্ত্রীর সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কত হুজুর, এটা দোয়া পড়ার টাইম আছে না? আমার যুবক ভাইরা রে, কথা বলতে গেলে লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। তাহলে সন্তানকে কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দিতে হবে, নেককার, আবেদা সালেহা মেয়েদিকে বিবাহ দিতে হবে, নামাজি ছেলের সাথে, কোরআন পড়নেওয়ালা ছেলের সাথে মেয়ের বিবাহ দিতে হবে। কথা বলেন ঠিক কি না? আর ছেলে যদি 2টা হয়, 2টা ছেলের জন্য ঘুমানোর 2টা আলাদা স্থান রাখবেন। এক কম্বল নিচে 2 ভাই ঘুমাবে না, 2টা কম্বল দেবেন। খাতা ছেড়েন তো, খেতা চেনেন না আপনারা? এটা 2টা দেবেন। এক কম্বল নিচে 2 ভাই ঘুমাবে না, এক কম্বল নিচে 2 বোন ঘুমাবে না। এদের কম্বলও আলাদা হবে, ঘুমানোর স্থানগুলো আলাদা হইলে আরো ভালো হয়। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা ওইদিকে আর যাবো না, 12টা হকের কথা বলতে গেলে লম্বা হবে, লম্বা করব না। লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক স্থাপন করবে না। আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না, আল্লাহর সমকক্ষ কাউকে ভাবা যাবে না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য কেউ নেই। বলেন আল্লাহু আকবার। লোকমান হাকিমের একটা ছেলে ডেকে বলে, বাবা আমার দিয়ে ওয়াজ নসিহত হবে না, আমার দিয়ে ইমামতি হবে না, আপনি কিছু টাকা দেন, আমি একটু বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। লোকমান হাকিম ডেকে বলে, ছেলে রে, টাকা পয়সা দেবার মতো টাকা আমার কাছে নাই, তুমি আমার ওয়াজ শোনো, তোমাকে পরিবর্তন হতে হবে। ছেলে ডেকে বলে, বাবা আমার এই ওয়াজ নসিহত ইমামতি হবে না। আপনারাই বলেন তো, হাজির বেটা সবাইকে হাজি হয়, আলেমের বেটা সবাইকে আলেম হয়, ডাক্তারের বেটা সবাইকে ডাক্তার হয়। এই যে ডাক্তার নামের কসাই সমাজে বের হয়েছে, বাচ্চার সুন্নতে খাতনা করাইতে গিয়ে আজকে একটা শিশুর জীবন চলে গেছে। মাটা কপালে থাবড়ায় আর কাঁদে, আর ডেকে বলে, এমন ঘটনা দুনিয়ার আর কোন মায়ের যেন না হয়। আমার 10 বছরের কলিজার টুকরা সন্তান মতিঝিল আইডিয়াল স্কুলে পড়তো, 4র্থ শ্রেণীর ছাত্র। বাবা মা শখ করে হাসপাতালে নিয়ে গেছে যাতে সন্তানের ব্যথাটা কম হয়, কিন্তু হাসপাতালে ডাক্তার এমন ভাবে সুন্নতে খাতনা করেছে, ছেলেটার জ্ঞান আর ফেরে নাই। কয়েক ঘন্টা পরে ছেলেটাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। মা কপাল চাপড়াইতে সারে কান্না করে, আর দেখে বলে, আল্লাহ এটা কি করলা? এই ডাক্তার নামের কচাইরা আমার সন্তানের সাথে এমন আচরণ কেন করলো? মা পাগল হয়ে গেছে। মা জানি নারী সেরা ধনটা কত দামি, কত কোন ঠিক কি না। বাবা কান্নাকাটি করে। এই যে কয়েকদিন আগে আইমান নামের একটা ছেলে সুন্নতে খাতনা করতে গিয়ে মারা গেল, আবার আরেকটা ছেলে আজকে মারা গেছে। এই যে দেখেন, আগে যে গ্রাম অঞ্চলের যে সমস্ত বাবাজিরা সুন্নতে খাতনা করায় দিত, এরাই হলো ভালো। গল্প করতে করতে আস্তে করে মাথা গোনা কেটে দেয়, টেরি পাওয়া যায় না, পিঁপড়ে কামড়ের মতো বোঝা যায়। যে কাঁদতে চায় ওরা আবার বলে, কাঁদিস না, পুরোটা কেটে দেবো। তখন আবার কান্দা বন্ধ করে কথা বলেন, হাসেন না, কথাই সত্য না মিথ্যা?
ওরাই ভালো, এজন্য বেশি ভাব দেখায় হাসপাতালে নিয়ে যাবেন না। ওরাও বেশি মশান নিবার যায় কুলেবার পারে না, বাচ্চাটা মারা যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য সুন্নতি খাতনা আগেকার যে সমস্ত মুরব্বী বাবাজিরা গ্রামে গ্রামে এসে করতে, এই পদ্ধতিটাই ভালো। কথা কোন ঠিক কিনা? এখন বেশি আপডেট পদ্ধতিতে বাড়াইতে গিয়া সুন্নতে খাতনার মতো ছোটখাটো একটা অপারেশন করতে গিয়া একটা সন্তান হারিয়ে যাচ্ছে, মা বাবার কোল খালি হয়ে যাচ্ছে। আর এই মা বাবাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। আবার হাসপাতাল কর্তৃপক্ষ বলে ছেলের এই সমস্যা ও সমস্যা, ওজন বেশি, ওজন বেশি, তাহলে অন্য কারণে মারা যাবে। তাই বলে ওই জায়গায় যা অপারেশন করতে গিয়ে কেন মারা গেল? কথা কোন ঠিক কিনা? অবশ্যই চিকিৎসার কোনো ত্রুটির কারণে বাচ্চাটা মারা যেতে পারে। যাই হোক, সমাজে যে কোনো একটা ডাক্তারের দৃষ্টান্তমূলক বিচার হলে আগামীতে এগুলো সংশোধন হয়ে যাবে। আর প্রত্যেকটা অভিভাবককে এই বিষয়গুলো নিয়ে আরো বেশি সচেতন ভূমিকা পালন করা লাগবে। না হলে নারীরা ধনগুলো হারায়া এই মায়ের মতো পাগলি হয়ে কপাল থাপড়াবে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা চলেন সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ডাক্তারের ছেলেও ডাকাত হয়, হাজিরি বেটাও পাজি হয়, আলেমের বেটাও জালেম হয়। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে শুনবেন যে কথা বলতে চাচ্ছিলাম। লোকমানে হাকিমের ছেলে যখন নাসরবান্দার মতো বলে, বাবা টাকা দেন, ব্যবসা করব। বাবা তখন ডেকে বলে, আমার এক বন্ধুর কাছে আমি টাকা পাই, সেই দ্বীপে সে বসবাস করে। এই বিশাল পথ পাড়ি দিতে গিয়ে তোমার অনেক বড় কষ্ট হবে, এমনকি জীবন যাওয়ার সম্ভাবনা আছে। বাবা হয়ে ছেলেকে মৃত্যুর মুখে ঢেলে দেওয়া যাবে না। ছেলেটা বড় নাসরবান্দা, ডেকে বলে, আব্বা আমার ঠিকানা বলে দেন, আমি যাবই। এইবার লোকমানে হাকিম ডেকে বলে, তুমি যেহেতু বারবার যাইতে চাইতেছো ছাড়বাই না, তাহলে শুনে নাও। বাড়ি থেকে যখন বের হয়ে যাবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। এই হাজরের নামাজ আদায় করার পর বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর বিপদ আপদ মুসিবতে যখনই পড়বা, তখনই 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর মরুভূমির পথ পাড়ি দিতে গিয়ে দেখবা ছোট্ট একটা জঙ্গল দেখা যায়। ওই জঙ্গলের ভিতরে দেখবা একটা ঝর্ণা আছে, ঝর্ণা থেকে পানি পড়তেছে, সেখান থেকে পানি পান করবা। পথ চলতে চলতে বাবা এবার পুরো ঘটনাটা বলতেছে। পথ চলতে চলতে তাকায় দেখবা বিশাল একটা গাছ, ওই গাছের ছায়া আশ্রয় নিবা, না নিলেই তোমার বিপদ হবে। এই কথাগুলো বলে বাড়ি থেকে বের করে দিলেন। পুরো সফরের ঘটনা বাবা তুলে ধরলেন। এইবার লোকমানে হাকিমের ছেলে বাড়ি থেকে বের হয়ে গেলেন। পথ চলতে চলতে একটা জঙ্গল পাইলেন, বাবার কথা অনুযায়ী ঝর্ণার পানি পান করলেন, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি নিলেন। এইবার সামনে যায়, পেছন দিক তাকায় দেখে আর জঙ্গলটা দেখা যায় না। এইবার লোকমানে হাকিমের ছেলে পথ চলতে চলতে বিশাল একটা গাছ, ওই গাছের ছায়ায় আশ্রয় নিতে মনে চায়, কিন্তু বাবা বলেছে আশ্রয় নিলে বিপদ হবে। তাকায় দেখে একটা মুরব্বী বসে আছে। মুরব্বী বলে, বাবা এদিকে আসো। বাবা বলেছে চলতি পথে গিয়ে একটা মুরব্বীর সাথে যদি সাক্ষাৎ হয়ে যায়, মুরব্বী যা বলবে তুমি তাই শুনবা। এইবার লোকমানে হাকিমের ছেলেকে যখন ডাক দেয়, এইবার লোকমানে হাকিমের সন্তান চলে গেল। শরীরটা বড় ক্লান্ত, গাছের ছায়ায় বিশ্রাম নেওয়া মাত্র ঘুম চলে আসছে। বিষাক্ত একটা সাপ এসে লোকমানে হাকিমের ছেলেটাকে সবল মেরেছে, কামড় দিয়েছে। এইবার মুরব্বী তাকায় দেখে সত্যি সন্তানের বিপদ হয়েছে। সাপটাকে ধরলেন, সন্তানটাকে বিষ মুক্ত করার পর সাপটাকে 2 টুকরো করে পেছনের অংশ ফেলায় দিয়া মাথার অংশটা ব্যাগের ভিতরে ঢোকায় রাখলেন। লোকমানে হাকিমের ছেলের যখন ঘুম ভেঙে গেল, দেখে বলে, ছেলে রে সত্যি তোমার বিপদ হয়েছিল, একটা বিষাক্ত সাপ তোমাকে সবল মেরেছিল, আমি তোমাকে বিষ মুক্ত করেছি, আর কোনো টেনশনের কারণ নাই। লোকমানে হাকিমের ছেলে এইবার এত বড় বিপদের কথা শোনার পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে ডেকে বলে, মুরব্বী ওই জনবসতি এলাকায় যেতে হবে। ওই লোকালয়ে ওই এলাকায় যাওয়ার পরে আমি আমার বাবার পরিচয় দিলে ওরা ওই দ্বীপের রাস্তার কথা বলে দেবে। মুরব্বী ডেকে বলে, বাবা আমি যদি তোমার সফরের সাথী হই তোমার কি কোনো আপত্তি আছে? লোকমানে হাকিম আগেই জানিয়ে দিয়েছে, ওই মুরব্বী যদি তোমার সাথে পথ চলতে চায় মুরব্বীকে সঙ্গে নিবা। এইবার লোকমানে হাকিমের সন্তানের সাথে মুরব্বী চলে গেল। ওই জনবসতি এলাকায় যা যখন বলেছে আমি লোকমানে হাকিমের ছেলে, সবাই তখন আদর ভালোবাসা দিতে লাগলো। আপনারাই বলেন তো বাজান, বাংলাদেশের সবচাইতে বড় বক্তা, সবচাইতে বড় আলেমের ছেলে যদি আপনাদের এই খাজানগর কুষ্টে এসে বলে আমি বাংলাদেশের অমুক বক্তা অমুক বড় আলেমের ছেলে, আপনারা কি একটু ভালোবাসা দেখাবেন না?
একটু আদর যত্ন করবেন না? বাংলাদেশের সবচাইতে বড় আলেমের সন্তান এই খাজানগরে আসলে, কুষ্টিয়াতে আসলে অবশ্যই তাকে আপনারা ভালোবাসা দেখাবেন, আদর যত্ন করবেন, একটু চা পান খাওয়ানোর চিন্তা ভাবনা করবেন, বাড়িতে থাকার জায়গাও দিতে চাইবেন। কথা বলেন ঠিক কি না? ভালো করে বুঝবেন। আলেমের ছেলে তো দূরের কথা, আজকে কোরআনের ময়না পাখিকে আমরা হারিয়েছি। কোরআনের ময়না পাখির মতো দেখতে অবিকল আল্লাহর একজন বান্দা ছেলেতে আছে। আল্লাহর বান্দার চেহারাটা, দাড়িটা দেখতে অবিকল ওই রকম, দেখতে হুবহু কোরআনের পাখির মতো। কিন্তু কোরআনের পাখির সাথে তো আর কারো তুলনা হবে না। কথা বলেন ঠিক কিনা? দেখতে কোরআনের পাখির মতো, চশমাটা ওই রকম পরেছেন, পাঞ্জাবি পরেছেন, কালো পাগড়ি নিয়ে ঘুরতেছেন, মানুষ থেকে মনে করতেছে এটাই মনে হয় আল্লামা। এইবার তাকে সালাম দেয়, আদর আপ্যায়ন করে, এমনকি তাকে নিয়ে সায়া ওয়াজের মঞ্চে পর্যন্ত পৌঁছায় দিয়েছে। এইবার কোরআনের পাখির মতো অবিকল দেখতে এই মানুষটা যখন কোরআনের ময়দানে ওয়াজ করতেছে, আপনারাই বলেন বাজান, এই মানুষটাকে আমরা দোষ দেব না? মানুষ দেখতে আর একটা মানুষের মতো কোনোভাবে মিলতে পারে, কিন্তু হুবহু একটা মানুষ আর একটা মানুষের মতো 100% মিলবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আঙ্গুলের যে ছাপ, ওনার আঙ্গুলের ছাপ কি মিলবে? কথা বলেন মিলবে? এজন্য বাজান গো আমার, দেখতে কোরআনের পাখির মতো হলে, দাড়িটা কোরআনের পাখির মতো হলে, চশমাটা কোরআনের পাখির মতো হলে, টুপিটা কোরআনের পাখির মতো হলে, কোরআনের পাখি একজন, এমন সোনার মানুষ আর পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? তারপরে তার চেহারার মতো দেখতে একটু ওইরকম লাগে, তাকে ওয়াজের ময়দানে পয়সা দিয়েছে, তিনি এইবার ওয়াজ করতেছেন, কোরআন হাদিসের কথা বলতেছেন, মানুষ শুনতেছেন। আমরা এই ব্যক্তিকে দায়ী করব না যারা তাকে এইভাবে কোরআনের পাখির মতো সম্মান দেখাইতে চাচ্ছেন। এটা একটা আবেগ, ভালোবাসা, কিন্তু সব জায়গায় বেশি আবেগ দেখাইলে লাভের চাইতে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কথা কয় না? কোরআনের পাখির কোনো তুলনা হয়? তিনি যে 50 বছর যেভাবে দাওয়াত দিয়েছেন, যারা দাওয়াতে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছেন। কথা বলেন ঠিক কি না? আমরা দোয়া করি আল্লাহ যেন তার কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দেন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা কষ্ট পাচ্ছেন নাকি? আপনারা ওই ভিডিওটা দেখছেন না? উনি ঘুরে বেড়াইতেছে, দেখছেন ভিডিওটা? দেখছেন? হ্যাঁ, ওনার বাড়ি ওই এলাকাতে। তো যাই হোক, দেখতে মানে দাড়ি চেহারা দেখতে মনে হয় ওনার মতো, কিন্তু আসলে হুবহু একই রকম হওয়া এটা কঠিন। কথা বলেন ঠিক কিনা? যার তুলনা তার সাথেই চলে। কথা বলেন ঠিক কিনা? ওনার সাথে অন্য কারো তুলনা চলে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আবেগের ঠেলায় মানুষ বলতেছে ইনি মনে হয়, কথা বলছেন না, ওনার মতো। এগুলো মানুষ মিলাইতেছে। আমার ভাইরা, যে কথা বলতে চাচ্ছিলাম, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? লিল্লাহে তাকবীর। এইবার লোকমান হাকিমের ছেলে যখন পরিচয় দিল তার বাবার, সবাই যখন আদর যত্ন করতে লাগলো, খাওয়াইতে লাগলো, বাড়িতে ঘুমাইতে জায়গা দেয়। শুধুমাত্র তাই নয়, ওই এলাকাটা ভয়ঙ্কর সুন্দরী নারী ছিল, অপরূপা সুন্দরী, সেই সময়ের বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। ওই সুন্দরী মেয়ের সাথে সবাই চিন্তা করলো লোকমান হাকিমের ছেলের বিবাহের ব্যবস্থা করব। কিন্তু লোকমান হাকিম আগেই জানিয়ে দিয়েছে, বাবা ওই মেয়েটাকে বিবাহ করলে কিন্তু তোমার বিপদ হবে। কিন্তু সবাই যখন বলতেছে বাবা বিয়ে করো, আর না করে একবার পাত্রীটা দেখো, সকলের অনুরোধে লোকমান হাকিমের ছেলে যখন ওই মেয়েটাকে এক নজর দেখলেন, মেয়েটা সত্যি এত অপরূপা সুন্দরী, আরে গালগুলো কমলার মতো, ঠোঁট দুটো গোলাপের পাপড়ির মতো, চোখ দুটো হরিণীর মতো টানা টানা, দেখতে নাই মানা, এত সুন্দরী দেখে লোকমান হাকিমের ছেলে বলতেছে বিয়ে যেহেতু করাই লাগবে, বউ হলে এইরকম বউ আমার চাই। দেখে মনে মনে পছন্দ হয়ে গেল। এইবার সবাই দেখে বলে বাবা তুমি লোকমান হাকিমের ছেলে, আমাদের এলাকায় সফর করতে আসছো, তোমার কাছে কোনো কিছু গোপন রাখা যাবে না। এই মেয়েটার এর আগে এক নয় দুই নয় 10টা ছেলের সাথে বিয়ে হয়েছিল, একটা ছেলেও বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই, প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে। এইবার তুমি হলে 11 নাম্বার, যদি রাজি থাকো বিবাহের আয়োজন করি। কথা কি বুঝতে পারছেন? এর আগে কয়বার বিয়ে হয়েছে? আরো জোরে বলেন। 10টা ছেলের সাথে বিয়ে হয়েছে, একটা স্বামী বাসর ঘর থেকে জীবিত বের হয়। 11 নাম্বার পালা লোকমান হাকিমের ছেলে। পুরো ঘটনাটাকে বলবো, কারা কারা শুনবেন একটু দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
হাত নামান। লোকমানে হাকিম ডেকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বৎস, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ শিরক। কথা বলেন ঠিক কি না? আমাদের সমাজেও শিরক আছে না নাই? একটু শিরক নিয়ে বিস্তারিত আলোচনা করার ইচ্ছা আছে, দেখি তো কতটুকু করতে পারি। বড় শিরকগুলোকে শিরকে আকবার বলা হয়, ছোট শিরকগুলোকে শিরকে আকবার বলা হয়। মোট শিরক হলো 42 প্রকার, আবার এগুলোকে ভেঙে ভেঙে 72 প্রকারের শিরক। কথাকে বোঝা যায়? এতগুলো কথা বলতে গেলে লম্বা সময় লাগবে, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাই বাজান গো আমার। আমাদের সমাজে শিরক আছে না নাই? বলেন তো, মাজারে চাওয়া কি শিরক? কবরে চাওয়া কি শিরক? ওই যে কয়েকদিন আগে এক জাহাঙ্গীর নামের পীর সাহেব, ছেলেরা পরীক্ষা দেবে, কয় বাবা এদের একটু দোয়া করে দেন, মাজারে যায় কলম করে দিচ্ছে, এটা প্রকাশ্যে শিরক। একজন আলেম হয়ে কেমনে মাজারে চায় আমাদের বুঝে আসে না। কথা বলেন না কেন? মাজারে কোনো কিছু চাওয়া শিরক। মাজারে সিজদা দেওয়া, পীরের পায়ে সিজদা দেওয়া, নেতার পায়ে সিজদা দেওয়া। মুসলমান এই মাথা মসজিদে নত হবে, মাজারে নত হবে না। মুসলমানের সম্পর্ক মাজারের সাথে না, মুসলমানের সম্পর্ক মসজিদের সাথে। কোন পীরের পায়ে এই মাথা নত হবে না। মুরগি ছাগল খাবার খাই মাথা নিচু করে খায়। আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, উত্তম জাতি বানাইলেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সম্মান মর্যাদা দিলেন। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকেও নিচু হয়ে খাবারের সিস্টেমটা করে দিতে পারতেন না? এত সুন্দর দুইটা হাত কেন দিলেন? বললেন বান্দা এত সুন্দর হাতটা দিলাম, এই হাত দিয়ে তুলে খাবি। খাবার খাবারের জন্য গরু ছাগল হাঁস মুরগির মতো মাথা নত করতে হবে না। খাবার খাবি আমার দেওয়া হাত দিয়া, আমার নিয়ামত খাবি, আর ওই কপালটা ওই মাথাটা নত করে আমি আল্লাহকে সিজদা দিবি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। মাথা নত হবে কার কাছে? মাজারে সিজদা দেওয়া কি মনে থাকবে তো ইনশাআল্লাহ? আপনি পীরের কাছে কি চান? বাবার কোনো কিছু দেওয়ার ক্ষমতা নাই, চাইতে হবে কার কাছে? আজকে আমরা তালা বাবা, সালা বাবা, ল্যাংটা বাবা, দড়ি বাবা এদের কাছে যাই, গরু ছাগল নিয়ে লাফাই আর গান গাই। পানির ভিতরে জ্বললে বাতি, ঝড় বাতাসেও নেবে না। ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না নাই? যে পীর সাহেব বলবে নামাজ রুটি পছন্দ হয় না, কথা কথা বউকে কি বলবেন? আমি চর্বি। আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া, মারিয়াম এদের জীবনী কিনে দেবেন, যেগুলো সব জান্নাতি নারী। এদের জীবনী পড়, এইভাবে জীবন গড়, তারপরে মর, জান্নাতের রাস্তা ধর। খবরদার আপনার বউ যেন মাজারে না যায়। কথা কয় না? আমি এক মাজারে গেলাম, ডাবের গাছে ইট ঝুলাই রাখছি। বললাম ইট ঝুলে রাখার কারণ কি? ভাই হুজুর বোঝেন না যে ইট ঝুলে রাখলে ইট যেমন ভারী হয়, যেই মহিলা নিয়ত করে ঝুলে রাখছে কয়েকদিন পর তার পেটটাও ভারী হবে। আমি তখন বললাম যে মেয়েদের বিয়ে হয় নাই, এ সমস্ত মা বোন যদি ঝুলায় রাখে এর পেটও খুব ভারী হবে। কথা কয় না? সমাজে এরকম আছে না নাই? ভণ্ড কবিরাজ, ভণ্ড জ্যোতিষী, নানান ধরনের মানুষ বের হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে মাজার মুখী না, আমরা হবো মসজিদ মুখী। মনে থাকবে তো ইনশাআল্লাহ? পীরের কাছে চাইবো না, চাইবো কার কাছে? হ্যাঁ, ফাইদা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, বলেন আল্লাহু আকবার। চাইতে হবে কার কাছে? চাইলে দেবেন কে? আপনি গরু ছাগল নিয়ে যান, পীর সাহেবের বয়স হয়ে গেছে, মহিলা মুরিদ দেখলেও মাথা ঠিক থাকে না, কয় মা আয় আয়। এখন মহিলা মুরিদ চিন্তা করে এত বড় আল্লাহর ওলি আমারে ডাকতেছে, যদি না যাই জাহান্নামে জায়গা হবে। এইবার মহিলা পীর সাহেবকে চেপে ধরছে, আর পীরের বুকের ভিতরে যে এত আনন্দ পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার শরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্র ঠিক না। আর যে মহিলাগুলো বেশি বেশি মাজারে যায়, এদের স্বামী তাক করছে। তাহলে কোন মাজারে যাওয়া যাবে?
আর মাজারগুলো এখন গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। এত গাঁজা মাজারে খায়, গাঁজার কলকিতে টান মারিয়া এমন কায়দায় ধোঁয়া ছাড়ে, রাস্তায় প্রশাসনের লোকেরা দাঁড়িয়ে তাকে বলে না ওরসের রান্না চলছে। কথা কোন ঠিক কিনা? গাঁজা খায়া মুজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কোথাও খুঁজে পাওয়া যায় না, বগলে চুল দিয়ে বেরি বাড়ি হইলে সুন্দরবনে কি অবস্থা? কথা কোন ঠিক কিনা? এরকম সমাজে আছে না নাই? 30 বছর 20 বছর গোসল করে না, নাম দিয়েছে সাধু বাবা। ও যদি সাধু হয় তাহলে সমাজে শয়তানকে। আবার ও গোসল করার আগে ওই পানি বরকতের আশায় মুড়িদেরা খায়। একটা মানুষ যদি 20 বছর 10 বছর গোসল না করে, পাঁঠা ছাগলের শরীর থেকে যেমন সেন্ট বের হয়, ওর শরীর থেকে ওরকম পাঁঠার গন্ধ বের হয়। 3-4 দিন গোসল না করলে থাকা যায় না, আরে বলে 30 বছর গোসল করে। এরকম ভণ্ড আছে না? না আল্লাহ চাচা আপনি আবার ভাবেন না, এমনি ইশারা দিয়ে আপনি চাচা আবার ভাবেন না যে ভাতি যে আমারই কই নাকি, আপনি নিয়মিত গোসল করেন। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করছেন? তাহলে এগুলো সাধু বাবা ভণ্ড বাবার কাছে যাওয়া যাবে। এরপরে শোনেন, ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলানো রাখা। কই কেন? কই দুর্ঘটনা থেকে বাঁচার জন্য। দুর্ঘটনা থেকে বাঁচানোর মালিক কি? তাহলে ভরসা স্যান্ডেলের উপরে না রবের উপর? ভালো করে বুঝবেন। এরপরে বাজারে যায় বলে জমজ কলা খেলে জমজ বাচ্চা হয়। ভালো, জমজ কলা খেলে যদি জমজ বাচ্চা হয়, যেই মহিলার বাচ্চা হয় না, বাজারে সব জমজ কলা খাওয়াই দেন, তারপরে যদি আল্লাহ 2-1টা দেয়। আর জমজ কলা খেলে যদি একসাথে জমজ বাচ্চাই হয়, ভালো, 2বারে কষ্ট একবারে হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। কত পুরুষ মানুষও তো জমজ কলা খায়, কই আজ পর্যন্ত কোনো পুরুষের বাচ্চা হলো না। হবে কেমনি? মেশিন পত্র তো আল্লাহ দেয়নি। কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন নাকি? এরপরে কবিরাজের কাছে যা ভাগ্য গণনা করে, টিএ বাইকের কাছে যা ভাগ্য গণনা করে। কথা কোন নাকি? এক কবিরাজ মনে করেন ওর বউ গেছে কবিরাজের কাছে, এক স্বামীর আর কি স্ত্রী গেছে, যাওয়ার পরে বলতেছে কবিরাজ সাহেব দেখেন আমার স্বামী আমারে ভালোবাসে না। তখন ভেঁজ দেন, বুঝতে পারছি, বালিশের নিচে তাবিজ আছে, নারিকেল গাছের নিচে তাবিজ আছে, পুকুর ঘাটে তাবিজ আছে, তোমার স্বামী তোমারে বাদ দিয়ে আরেকটা মেয়ের সাথে সম্পর্ক আছে। এইবার বাড়ির যায় কবিরাজের কথা শুনি এমন ঝগড়া রাগা লাগছে, মনে হয় লঙ্গি খুলে ফেলে দিবি স্বামী। স্বামী তখন বলতেছে তোর পা ধরি, খালি কবিরাজের ঠিকানা দে, আল্লাহর কসম আর ঝগড়া করো না, খালি কবিরাজের ঠিকানা দে, আমি ভালো হয়ে গেলাম। এবার কবিরাজের ঠিকানা যেই দিয়েছে, এবার এই ব্যক্তি কবিরাজের কাছে যা বলতেছে দেখেন আমার হাতটা দেখেন। এইবার কবিরাজ হাত দেখতেছে, এমন 2 মিনিট পরে এমন জোরে ঠাস করে একটা থাপ্পড় লাগাতেছে। কবিরাজ বলতেছে বাবা আমি মুরব্বী মানুষ, কয় মুরব্বী তোর তো জবাই করা উচিত, তুমি আমার বউকে বল আমি আমার বউকে তাবিজ করছি, এই জায়গায় সে জায়গায় তাবিজ আছে, মানুষের বাড়িতে তাবিজ আছে সেই কথা বলতে পারিস, আর নিজের ভাগ্যে 2 মিনিট পরে থাপ্পড় আছে সেটা বলতে পারিস না? ভণ্ডামির ব্যবসা ছাড়, ভালো হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আবার দেখেন না কয় এক আংটিতে সব সমস্যার সমাধান। আপনি কি মামলায় হেরে যাচ্ছেন? বিদেশে যেতে পারছেন না? বিয়ে করতে ভয় পাচ্ছেন? কথা কয় না। শেষ দর্শন আজমেরি জেমস হাউস, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, লিটন দেওয়ান চিস্তি। কথা কয় না। আরে ভাই নায়ক নায়িকারা পর্যন্ত ইয়াদ করতেছে, আমার মাঝখানে সংসারে খুবই অশান্তি, লিটন ভাইয়ের আংটিটা পরে আমার সব ঝামেলা মিটে গেছে। আগে সিনেমার কাজ পাইতাম না, এখন লিটন ভাইয়ের আংটি পরে সিনেমার কাজ পাইতেছে। তাহলে কোন তো এই আংটি কি আসলে আংটি না শয়তানি? একটা আংটি দিয়ে যদি ধনী গরিব হয়ে যায়, ব্যবসায় বরকত পাওয়া যায়, বিদেশে যাওয়া যায়, মামলা জেতা যায়, এক আংটিতে যদি এত কাজ হয়, তাহলে ওর 10 আঙ্গুলে 10টা আংটি ব্যবহার করে বাংলাদেশের সেরা ধনী হয়ে যেত, ওর আংটি বিক্রি করা লাগতো না। এগুলো বিশ্বাস করা যাবে না। কথা কয় না। এরপরে আরো কত কথা আছে, অত কথা বলবো না। কয় শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, আছে না? এরপরে মাগরিবের পরে মানে সন্ধ্যা হয়ে গেলে যে শ্রমিক কাজ করেছে টাকা দেওয়া যায় না। কেন? যদি বড় লোক ওই শ্রমিককে রাত্রিবেলা টাকা দেয়, বড় লোক নাকি ফকির হয়ে যায়। কথা কন না। এরপরে হাত চুল গেলে নাকি টাকা আসে, এরকম ধারণা আছে না? নয়। একজনকে বাঁধেন, তাদের 3 দিন হাত দুটো খুলে রেখে খালি চুলকে চামড়া উঠে দেবে, তা টাকা পাবেন। কয় 5 চুল গেলে বেড়াইতে যাবে, চুল আশ্রি থেকে চিরুনি যদি পড়ে যায়, কয় মেহমান আসবে, যা পাগলি যা রান্না শুরু কর। কথা কন না কে? এরকম ধারণা সমাজে আছে না নাই? বা জানবো কয়টা কথা বলবো, বলতে গেলে অনেক সময়টা চলে যাবে। ছোট্ট বাচ্চারা কপালে কালো টিপ দেয়, পায়ে কালো টিপ দেয়, কেন? কয় বদনজর থেকে বাঁচার জন্য। আপনারাই বলেন তো বাজার,
তকদিরের ভালো মন্দ সবকিছু কার হাতে? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কথা বলেন ঠিক কিনা? তকদিরের ভালো মন্দ সবকিছু কার হাতে? এরপরে নতুন ছেলের বউ সাবানের দিকে সাইর কাপটা পরে ভেঙে গেছে, ওই অলক্ষণে বউ আসছে, প্রথম দিনে সংসারে জিনিস ভাঙতেছে, অলক্ষণে কুলক্ষণে বলে কোনো কিছু নাই, এটা শাশুড়ির হাত থেকে ঘটতে পারতো। একটা সাইর কাপ ভাঙার কারণে মানুষের কপাল ভালো মন্দ হতে পারে না, এগুলো ধারণা করা সিঁড়ি। পরিষ্কার কিছু কথা কি আপনারা বুঝেছেন নাকি আরো বলবো? লম্বা হবে, লম্বা করবো না বাজান গো আমার। মুসলমান হিসাবে আপনাকে অনেক বিষয় জানা লাগবে। তাহলে মুসলমান শিরিক থেকে বাঁচার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? এরপরে বাংলাদেশে একটা হাইব্রিড স্লোগান আছে, কয় ধর্ম যার যার উৎসব সবার, আছে না নাই? এই স্লোগান মুসলমান দিতে পারে না, ধর্ম যার উৎসব তার। হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, বৌদ্ধদের হিসাব বৌদ্ধদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের জুমার নামাজে কি অমুসলিমেরা আসে? জোরে কম। ঈদের নামাজে আসে, মারা গেলে জানাজার নামাজে আসে, কুরবানির ঈদে এসে কি গরু ছাগল কেটে সহযোগিতা করে। আমাদের মুসলমানদের ধর্মীয় কোন ইবাদত উৎসবে অমুসলিমদের পাওয়া যায় না। আর আমরা মুসলমান এতটাই নির্লজ্জ বেহায়া, যখন পূজার মেলা আসে গান গায়ের বলে মেলাই যায় রে, মেলাই যায় রে। মুসলমান মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, বউকে বোরকা পরাইয়া বউ বাচ্চা নিয়ে মেলায় যায়। মুসলমানের জন্য ওদের মেলায় যাওয়া জায়েজ না হারাম? হুজুর যদি বলে বাবা খবরদার, অমুসলিমদের কোন উৎসবে মুসলমান যেতে পারে না, ধর্ম যার উৎসব তার, তাদের ধর্মের উৎসব তাদের কাছে, এখানে মুসলমান যাওয়ার কোন, শুধু যাবে কারা? নিরাপত্তার দায়িত্ব পালন করবে যারা। কারণ এখানে একটা বিষয় আছে, অমুসলিমেরা, মুসলমানেরা যে এলাকায় ক্ষমতায় থাকবে, অমুসলিমেরা কেমন থাকবে? ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মায়ের কোলে দুধ পান করা শিশুটা যত নিরাপদ, অমুসলিমের তার চাইতে বেশি নিরাপত্তা নিয়ে মুসলমানের দেশে বসবাস করবে। আমাদের দায়িত্ব তাদেরকে নিরাপত্তা দিয়া তাদের অধিকার নিশ্চিত করা। কথা বলেন ঠিক কিনা? তারা আনন্দে থাকবে, তাদের অধিকার আপনাকে আমাকে দিতে হবে। তাদের 12 মাসে 13 পূজা যারা, তারা যা খুশি তাই করবে। তাদের ধর্মীয় কোন নিয়ম নীতি পালন করতে আমাদের কোনো বাধা নাই। আমাদের কোনো বাধা আছে? বরং আমরা কি দেব? নিরাপত্তা দেব। কিন্তু আমরা কি করি? ঢালাও ভাবে সবাই যাই, কিন্তু যারা নিরাপত্তার দায়িত্ব পালন করবে শুধু তারাই যাবে। আর এখন যেহেতু সবই আছে, এদিকে মুসলমান আছে অমুসলিমও আছে, তাহলে তাদেরকে আপনি ওই দায়িত্ব দেন। কথা কয় না ভাই? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এই কথাগুলো বললে অনেকে রাগ করে। আমার এলাকায় এক ছেলে কয় হুজুর আমি পূজার মেলায় গেছিলাম, যা দেখে প্রতিমার সামনে অনেকগুলো কলা লাড়ু কয়েকটা খায় ফেলে দিচ্ছে। আছে না নাই? আবার মানুষকে বলবেন ভাই খবরদার তাদের উৎসবে আপনারা যাবেন না, তখন বলে হুজুর একদিন গেলে কি হিন্দু হয়ে গেলেন? তেরে বুঝাবে কে ভাই? কোন হুজুর বুঝাবে? কোন জিবরাইল এসে ওয়াজ করলেও এরকম ঠেটা টাইপের মানুষকে পরিবর্তন করা সম্ভব? আপনি যাবেন কেন? আপনি মুসলমান, আপনি কি আপনি যাবেন কেন? আপনি ঈদের নামাজে আসে, কোন ঈদের নামাজে আসে, জুমার নামাজে আসে, জানাজায় আসে, আপনি কেন যান? তার মানে কি ওদের চাইতে আপনার লজ্জা কম। অমুসলিমের যতটা লজ্জা আছে মুসলমানের তাই সে তো কম। আপনি বউ বাচ্চা নিয়ে মেলায় যাচ্ছেন, ফাজলামি করেন না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এই কথাগুলো বললে আমাদের বিরুদ্ধে অনেক মানুষ গরম হয়, হুজুর এই কথা কেন বলেন? পরিষ্কার কথা, গাছ যার ফল তার, চাকরি যার বেতন তার, বউ যার হক তার। কে আপনারা মানবেন? নারিকেল গাছ যার নারিকেল সবার মানবেন? পুকুর যার মাছ সবার মানবেন? চাকরি যার বেতন সবার মানবেন? মানবেন? বউ যার হক সবার মানবেন? তো এগুলো মানবেন না, ওইটা ধর্মের ব্যাপারে কেমনি মানেন? ধর্ম যার উৎসব, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের বড়দিন খ্রিস্টানদের কাছে, মুসলমানের দুই ঈদের দিন মুসলমানের কাছে। ওনারা বলুক, উপরে যারা আছে ওনারা বলুক, বলে সবার মন জয় করে, সবার সাথে তাল মিলে থাকা লাগে। ওই স্লোগান ওনাদের জন্য জায়েজ থাকলে আমাদের জন্য বলা জায়েজ নাই। কথা কি ক্লিয়ার? বাংলাদেশে 116 জন আলেমের তালিকা হলো, আপনারা জানেন না?
তার মধ্যে আমি ওদম 23 নাম্বার। আমার এই বক্তব্যটাই ওনারা ভুল ধরছে যে এই হুজুর বলে ধর্ম যার যার উৎসব, সবার এই স্লোগান দেওয়া যাবে না। আমার এই ভুলটাই ওই মানিক সাহেব ধরছে। ঘাতক দালাল নির্মূল কমিটি শোনেননি? ঘাতক দালাল, যাই হোক ওদিকে আর যাবো না। নামটা শুনে তো বুঝতেছেন বিগ হাউস, এটা চুলকে বি, সারা জীবন চুলকে আমরা আমাদের গতিতে চলবো। জীবন যেহেতু আছে, মৃত্যু একদিন হবে। কথা বলে ঠিক কি না? হক কথা বলা লাগবে, কথা কোন ঠিক কি না? এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এই আনন্দ কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ। নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। উচিত কথা বললে অনেকে বেজার হবে, আফসোস নাই। আজকে চোর ডাকাতের তালিকা নাই, তালিকা হয় আলেমদের। এটা দুঃখজনক না? জি। তারপরেও বাংলাদেশে যে 116 জনের মধ্যে আমি যে 23 নাম্বার, আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি যে যাক ওরাও আমার ওয়াজ শোনে, ওরাও কি, এই জন্য আমি খুশি হয়েছি। না না হলে এই বিষয়টা ওরা খুঁজে পাইতো কিভাবে? তার মানে আমার আলোচনা শোনা লাগছে, কথা কোন ঠিক কিনা? তাহলে জেহেন সাফ করেন, বিবেক পরিষ্কার করেন। ধর্ম যার, ঠিক আছে তো? ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার, উৎসব তার। এক ধর্ম উৎসব আর এক ধর্মের সাথে মিলাবেন না। ওনারা যদি আমাদের ধর্মের সাথে মানে আমাদের উৎসবে আসে, এটা আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা যেতে পারবো, কথা কি বুঝে আসছে? ওনারা আসলে বাধা নাই, কারণ ওনারা আমাদের উৎসব দেখে, আমোদ দেখে, প্রমোদ দেখে, আমাদের এই আনুষ্ঠানিকতা দেখে, আমাদের আদব আখলাক দেখে যদি নিজেকে পরিবর্তন করে মুসলমান হয়, এই সুযোগে ওনাদেরকে আমাদের কাছে মিশতে হবে, ওনাদের সাথে ভালো আচরণ করতে হবে, যাতে আমাদের ব্যবহারে অমুসলিমেরা মনে করে না মুসলমানের চাইতে ভদ্র মানুষ, আদবালা মানুষ, অমায়িক ব্যবহারের মানুষ আর অন্য ধর্মে নাই। বিদা আমি অমুসলিম থেকে কি লাভ? আমার এই বন্ধু মুসলমান, আমিও মুসলমান হয়ে গেলাম। আপনার ব্যবহারে যেন মুসলিমেরা কালেমা পড়ে মুসলমান হয়, এমন চরিত্র গঠন করা দরকার আছে না? আর আপনি যখন ওদের অনুষ্ঠানে যা বলবেন, আপনারা যখন মায়ের কাছে কিছু চান, আমার নামেও চাইয়ে নেই, তখন ওরা কবে তাহলে আল্লাহ দিতে ব্যর্থ হয়েছে, যেন আমাদের মায়ের কাছে আসছে। আপনি মুসলিম নেতা হয়ে কেমনে মুখ দিয়ে কথা বের করেন? কেমনে তাল মিলান? এমন তাল মিলাইন না যে তাল মিলানের কারণে আপনার ঈমানটা চলে যাবে। তাল দেওয়া ভালো, এত তাল দিন না। কথা কি খারাপ লাগলো ভাই? আচ্ছা আমি কি কারো নাম নিছি? কি দরকার, কি দরকার? আপনারা শুধু বুঝে নেন, আমরা চাই মিলেমিশে একটা সুন্দর সমাজে বসবাস করতে। এমন স্লোগান দেন যেটা সবার জন্য মঙ্গলজনক, কথা কর ঠিক কিনা? চলেন তাহলে স্লোগান এখন থেকে কি? ধর্ম যার যার, উৎসব তার তার। মনে থাকবে নাকি এই স্লোগান? আমি মারা যাব, আমার কণ্ঠ থাকবে, আমার আওয়াজ থাকবে, আমার প্রতিবাদ থাকবে, কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এইবার চলেন ছোট্ট একটা শিরকির হাদিস বলে আমি আমার আলোচনা আরো সামনের দিকে নিয়ে যাব। অনেক কথা বলার ইচ্ছা আছে, আপনারা কি মন খারাপ করেন? নবীজি আমার এক জায়গায় বসা, দেখে বলেন আমার সাহাবীরা, একজন মানুষ একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একটা মানুষ মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবা ইকরাম দেখে বলেন কাইফা ইয়া রাসূলুল্লাহ, নবী গো এটা কিভাবে সম্ভব? একটা মানুষ কিভাবে মাছি মেরে জাহান্নামে চলে যায়, আর একজন মানুষ মাছি না মেরে কিভাবে জান্নাতে চলে যায়? আমার নবী দেখে বলেন, শোনো আমার সাহাবীরা, একটা জালেম বাদশা ছিল, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানায় রাখতো। ওই জালেম বাদশার নিয়ম হলো, ওই রাস্তাতে যত মানুষ হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে। কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবেন, ওই বাদশার নিয়ম অনুযায়ী প্রত্যেকটা প্রতিমার পাশে মানুষ দাঁড়ায় পাহারা দিত, যা বাদশার লোকেরা পাহারা দিত। একজন ইমানদার ওই দিক দিয়ে হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, ভাই প্রতিমার নামে দেওয়ার মতো আমার কাছে কোনো কিছুই নাই। এইবার বাদশার লোকেরা ডেকে বলে, যেহেতু দেওয়ার মতো কিছুই নাই, ওই প্রতিমার নাকের ডোকা একটা মাছি পড়ে আছে, ওখান থেকে একটা প্রতিমার নামে মাছি মেরে নিরাপদে তুমি চলে যাও। লোকটা চিন্তা করলে, একটা মাছি মেরলে কি এমন অপরাধ হবে? ইমানদার আল্লাহর বান্দা এবার একটা মাছি মেরে নিরাপদে চলে গেল। কয়েকদিন পর আরেকজন ইমানদার ওই পথে হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে,
এই প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার দেখে বলে আমি একজন মুসলমান, প্রতিমার নামে কোনো কিছু দেওয়া আমার জন্য শিরিক, আমি কিছু দিতে পারবো না। জালেম বাদশার লোকেরা ডেকে বলে শোনো, ওই প্রতিমার নামে কিছু দিয়ে যাও, না হলে বাদশার নিয়ম অনুযায়ী দেহ থেকে কাল্লাটা ফেলাইয়া দিব। ইমানদার দেখে বলে আমার পক্ষে প্রতিমার নামে কোনো কিছু দেওয়া সম্ভব নয়, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। আল্লাহু আকবার। এবার বাদশার লোকেরা ডেকে বলে শোনো, খামাকা ঝামেলা করে লাভ নাই। কয়েকদিন আগে তোমার মতো একজন ইমানদার এই পথে হেঁটে গেছে, আমরা তাকে সুযোগ দিয়েছিলাম, নাকের ডোকায় মাছি পড়েছে, একটা মাছি মেরে সে চলে যাক। সে কিন্তু আমাদের অফারটা গ্রহণ করেছিল, আজকে একই সুযোগ তোমাকে দিলাম, প্রতিমার নামে ওই একটা মাছি মেরে তুমি নিরাপদে চলে যাও। ইমানদার ডেকে বলে না, প্রতিমার নামে মাছি মারার মতো সামান্য শিরিক আমি করতে পারবো না। এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে শেষবার মতো বলতেছি, ভাই প্রতিমার নামে একটা মাছি মারবা, আর না হলে দেহ থেকে কাল্লাটা ফেলাইয়া দিব। ইমানদার ডেকে বলে কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। এইবার জালেম বাদশার লোকেরা এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলাইয়া দিল। বাজান গো আমার নবী ডেকে বলেন আমার সাহাবীরা, যে ব্যক্তি মাছি মেরে শিরিক করে, মাছি মেরে প্রতিমার সাথে শিরিক করে নিজেকে জাহান্নামে নিয়ে গেল, আর একজন ব্যক্তি মাছি না মেরে জালেমদের তরবারির কাছে কাল্লা দিয়ে গেল, এই ব্যক্তি মাছি মারার মতো সামান্য শিরিক না করে তার কাল্লা দিয়া রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। তাহলে মাছি মারার মতো সামান্য শিরিকও করা যাবে। শিরিকের সর্বশেষ একটা উদাহরণ দিয়ে আমি আলোচনা সামনের দিকে নিয়ে যাব। কষ্ট হচ্ছে আপনাদের? মনে করেন এটা একটা খাবারের প্লেট, আপনার ভিআইপি একটা গেস্ট আসবে কুষ্টিয়া শহর থেকে, আপনার বাড়ির মেহমান, আপনি তার জন্য খাবারের প্লেট সাজাচ্ছেন, গরুর গোশত, খাসির গোশত, দেশি মুরগি, ব্রয়লার, পাকিস্তানি, টার্কি, লার্কি, যত গোশত আছে সব দিয়ে সাজাইছেন, মাছ, বোয়াল মাছ, কাতলা মাছ, রুই মাছ, ইলিশ মাছ, ছোট মাছ, বড় মাছ যা আছে সব দিয়ে সাজাইছেন। গরুর গোশত দিয়া, মাছ দিয়া, শাক দিয়া, সবজি দিয়া, ডিম দিয়া, সব কিছু খাবারের প্লেটে দিতে দিতে মনে মনে চিন্তা করলেন ছোট্ট ছেলেটাকে খুব বেশি ভালোবাসি, আর সামান্য একটু পাতলা পায়খানা প্লেটের এক কোনায় দিয়েছেন। ভালো করে বুঝবেন বাজান গো আমার। এইবার গেস্টের সামনে, মেহমানের সামনে খাবারের পরিস্থিতি, এটা কি গরু, এটা খাসি, এটা মহিষ, এটা ভেড়া, এটা হরিণের গোশত, নানান ধরনের গোশত আইটেম সাজানো আছে, এটা বল মাছ, এইটা কি? তখন বলতেছে ভাই খাবারের প্লেটে সবই দিলাম, ছোট্ট ছেলেটাকে খুব বেশি ভালোবাসি, ওরা সামান্য একটু পাতলা পায়খানা আপনার প্লেটের কোনায় দিয়েছি, আপনি একটু খেয়ে নেন। বলেন তো দুনিয়ার কোন গেস্ট, কোন মেহমান প্লেটে যতই দামি খাবার থাক, ওই সামান্য পায়খানা থাকার কারণে খাবার দাগি খাবে? পিটাইলেও খাবে, টাকা দিলেও খাবে। তাহলে কি বুঝলেন? এটা ঘাসির জন্য না। শোনেন শোনেন, সামান্য পাতলা পায়খানা থাকার কারণে ওই প্লেটের যত দামি খাবার থাক, দুনিয়ার কোন গেস্ট, কোন মেহমান ওই খাবার যেমন খাবে না। আপনার আমল নামার একটা প্লেট আছে, ওই প্লেটে নামাজ আছে, রোজা আছে, ওয়াজ আছে, যাকাত আছে, সব আমল দিয়া ভরা। সামান্য প্লেটের এক কোণা শিরিক মিশ্রিত আছে, ওই শিরিক মিশ্রিত কোন আমল, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। শিরিক মিশ্রিত কোন ইবাদত, কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার আমল নামায় সামান্য যদি শিরিক মিশ্রিত থাকে, ওই শিরিকের কারণে আপনার সব আমল বরবাদ হয়ে যাবে। কথা বলে ঠিক না? উদাহরণ কি বুঝছেন? হ্যাঁ, সামনের দিকে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? যদি বিরক্ত হন এই জায়গায় দোয়া করি, তাহলে আমরা শিরিক মুক্ত ঈমান আমল করব তো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ বলেন, এদিক খেয়াল করেন, লোকমানে হাকিম কি বলেছেন? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বৎস, আল্লাহর সাথে কখনো কাউকে শিরিক করা যাবে না। আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। আল্লাহর সমকক্ষ কাউকে প্রভু হিসাবে মানা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। শিরিক মুক্ত আমল নিজেও করব, পরিবারের সন্তানদেরকেও করতে বলবো। কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে একবার দেখা। আল্লাহ আমাদের সবাইকে শিরিক মুক্ত ঈমান আমল দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, লুকমান হাকিম যখন আল্লাহর সাথে তার সন্তানদেরকে পরিচয় করা দিলেন, আমার আল্লাহ এত খুশি হয়ে গেলেন।
আমার আল্লাহ তখন ডেকে বলে লোকমান তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করা দিলা, তেমনি ভাবে আমি আল্লাহ খুশি হয়ে তোমার সন্তানদের তোমার সাথে পরিচয় করায় দেই। আমার আল্লাহ তখন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। কষ্ট হচ্ছে এই জায়গায় আল্লাহ তাআলা পিতা মাতার খেদমতের কয়েকটা কথা বলেছে, যদি কেউ ওঠেন আমি বুঝবো মানে মা বাবারে ভালোবাসেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথা না, কথা কা আল্লাহ বলতেছেন। লোকমানে হাকিম যখন তার সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করা দিলেন, আমার আল্লাহ খুশি হয়ে বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আমার আল্লাহ ডেকে বলেন আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে, ভালো ব্যবহার করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভ ধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। সুতরাং আমার প্রতি মাতা পিতার প্রতি তোমরা কৃতজ্ঞ হও, আর তোমরা সবাই তুমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। আমার আল্লাহ জানায়া দিলেন পিতা মাতার খেদমত করতে হবে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। কারণ একজন মা সন্তান গর্ভ ধারণ করে কত কষ্ট করে জানেন। এ বাজান গো আমার ছোট্ট একটু কথা বলে দিয়ে যায়, মন খারাপ করেন না, শুনে যান। আপনি আমি যখন মায়ের গর্ভে ছিলাম, এ বাজান 3-4 মাস যখন হয়ে যায় মা খাইতে পারে না, আমার বমি বমি হয়, মার উচিতে কষ্ট হয়ে যায়। 7-8 মাস যখন হয়ে যায়, সন্তানটা যখন আস্তে আস্তে বড় হয়, আপনি আমি মায়ের গর্ভে যে জায়গাটাতে ছিলাম ওই জায়গাটা মাত্র হলো 10 ইঞ্চি। সন্তানের পা দুটো যখন বড় হয়ে যায়, মায়ের কলিজার সাথে আল্লাহ তাআলা পা দুটো সেট করে দেয়। যে সন্তানের সব চাইতে কম মায়ের পেটে নাড়াচাড়া করে, ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় 4,500 বার মায়ের পেটে লাথি মারে। 8-9 মাস যখন হয়ে যায়, মার পেটটা যখন ভারী হয়ে যায়, মার ডান কাত হইতে কষ্ট হয়, বাম কাত হইতে কষ্ট হয়। একটা মানুষের ভিতরে আর একটা জীবন্ত মানুষ, তরমুজের মতো মায়ের পেটটা যখন বড় হয়ে গেছে, যুবক রে 2টা ইট যদি তোর পেটে বেঁধে দেওয়া হয় 2 দিন নিয়ে চলতে পারবি না। 1 লাখ টাকা দিলেও তোর পক্ষে ভাবে চলা কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মা 8-9 মাসে যখন রাত্রি বেলায় ঘুমাইতে পারে না, যে মা সন্তান গর্ভে নিয়ে ঘুমাইতে পারে না, রাতের বেলায় দাঁড়ায়া দাঁড়ায় নফল নামাজ পড়লে যে সব হয়, মায়ের আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। আমার ভাইরা ডেলিভারির সময় যখন হয়ে আসে, গভীর নিশীথে মা বাবার 2টা পা জড়াইয়া কাঁদে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করেছে, বাবা ঘুম থেকে উঠে ডেকে বলে বিবি রে এত রাতের বেলা না ঘুমায় কেন কান্না করে, কি হয়েছে তোমার? মা ডেকে বলে স্বামী, কত মহিলা সন্তান জন্ম দিতে মারা যায়, আমার বড় ভয় করে, জীবনে প্রথম সন্তান জন্ম দিতে বাবার বাড়িতে যাচ্ছি, আমি যদি মারা যাই গো স্বামী আমারে তুমি মাফ করে দিও। ওই স্বামী এই নাও সংসারের চাবি বুঝাইয়া দিলাম, দীর্ঘদিন আপনার সংসার করলাম, ভুল বেয়াদবি মাফ করে দিবেন। এই কথা বলে মা দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় দাঁত মুখ কামড়ায়। একটা সন্তান জন্ম দিতে গিয়ে একটা মায়ের কত যে কষ্ট হয়, প্রসবের যাতনা ব্যথা কি যে কষ্ট, কি যে কষ্ট, দুনিয়ার মা সারাই ব্যথাকে অনুভব করতে পারবে না। নবীর এক সাহাবী মাকে কাঁধে করে নিয়ে হজ করাইতেছে, খানায় কাবা তওয়াফ করাইতেছে। আমার নবী ডেকে বলে সাহাবী কাঁধে কে? বলে হুজুর আমার মা। আমার নবী ডেকে বলে সাহাবী বড় ভালো কাজ করতেছো, আমি দুনিয়াতে আমার মায়ের আদর পাইলাম না, মাকে আদর করার
খেদমত করার সুযোগ পাইলাম না, জন্মের আগে বাবাকে হারিয়েছি। ও সাহাবী, তোমার খেদমত করার দৃশ্য দেখে বড় ভালো লাগতেছে, খবরদার মায়ের সাথে কোনোদিন বেয়াদবি করো না। সাহাবী দেখে বলেন, হুজুর, আমি যে আমার মাকে কাঁধে করে হজ করাইলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী দেখে বলে, সাহাবী, আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত তোমাকে হায়াত দেয় আর তুমি যদি তোমার মাকে কাঁধে করে এমনি ভাবে হজ করাও, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায়, ডেলিভারির ব্যথায় উ আ শব্দ করেছিল, ওই একটা উ আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। এজন্য বিশ্ব নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। যুবক রে, সেই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। প্রসবের কি যে যাতনা, কি যে ব্যথা, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। কথা বলে ঠিক কিনা? প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ের দেখিয়া সন্তানের দায়, ওয়াকালে মা প্রাণ হারাই, কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো মা। কথা বলে ঠিক? কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছে আমার কথা? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মা প্রসবের বেদনায়, যন্ত্রণায় এত কান্না করেন, এত কান্না করেন, এত কষ্ট পান। সন্তান ডেলিভারির সময় ছোট্ট বালতি দিয়ে এক বালতির মতো মা রক্ত জমিনে ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পরে মা যখন হুঁশ ফিরে পায়, ডেকে বলে, কই আমার সোনা মানিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলে নিয়ে গালে মুখে চুমা খায় আর বলে, বাঁচা গান বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানাক। যে মা নিজে না খাইয়া তোমার আমার মুখে খাবার তুলে দিল রে যুবক, সেই মা বাবার সাথে কোনো বেয়াদবি করা যাবে না। যারা পিতা মাতার সাথে বেয়াদবি করে তাদের একটা বাস্তব ঘটনা 2 মিনিটে বলে দেয়, কষ্ট হবে আপনাদের। হবিগঞ্জের বাস্তব একটা ঘটনা বাজানবো আমার। এই ছেলেটা সরকারি চাকরি করত, দিনকাল ভালো হয়ে যায়, সুন্দরী বউ পাইছে। ছেলেটা ছিল বউ পাগল। এরকম বউ পাগল ছেলে নাই। বউ যদি বলে দাঁড়িয়ে পেশাব করে, ও তাই করে। এরকম বউ পাগল মানে বউ পাগল, বুঝেন তো? বউ যা বলে ও তাই করে। এরকম একটা বউ পাগল ছেলে চাকরি থেকে বাড়িতে এসেছে ছুটিতে। প্রিয়তম স্ত্রী ডেকে বলে, স্বামী, তোমার মা সারা রাত গ্যাঙ্গায় চিল্লা চিল্লি করে, তোমার মায়ের কারণে রাতের ঘুম আমার ভালো মতো হয় না। এই ছেলেটি এতটাই বউয়ের প্রতি আসক্ত ছিল, এতটা বউ পাগল ছিল, বউকে এত বেশি ভালোবাসতো। বউয়ের ভালোবাসার প্রমাণ দেখাইতে গিয়ে মায়ের দরজায় প্রবেশ করে ডেকে বলে, বাবা মরে গেছে, তুই কেন মরিস না? নাউজুবিল্লাহ। বৃদ্ধ বয়সে মা বাবাকে বোঝা মনে করে, এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। এই ছেলেটা ডেকে বলে, মা, তোর কারণে আমার বউ শান্তির ঘুম ঘুমাইতে পারে না। বাবা মরে গেছে, বেঁচে গেছে, তুই কেন মরিস না? রাগান্বিত হইয়া মাথা গরম কইরা মার পেটের ওপরে জোরে করে মারছে একটা লাঠি। মা দেখে বলে, বাবা রে, এই পেটে লাথি মারলি তুই কি ভুলে গেছিস? এই পেটের ভিতরে আমি মা তোরে 10 মাস 10 দিন ঠাই দিয়েছিলাম। এ বাবা, ডানে পেশাব করলে বামে রেখেছিলাম, বামে পেশাব করলে ডানে রেখেছিলাম। আবার যখন ডান বাম 2 জায়গায় পেশাব করে দিয়েছিলি, আমি মা বুকটাকে বালিশ বানায়া তোরে নিয়ে ঘুমাইছিলাম রে বাবা। কিছুক্ষণ পরে পেশাব করে দিয়া আমার শাড়ি নষ্ট করে দিয়েছিস, আমার কাপড়গুলো নষ্ট করে দিয়েছিস। ওই গভীর রাত্রে আমি মা তোকে ছুঁড়ে ফেলে দেই নাই, আবার শুকনো জায়গায় রেখেছি। তোরে শুকনো জায়গায় রেখে আমি মা ভিজা জায়গায় ঘুমাইছি। আজকে বইয়ের কথা শুনে মার পেটে লাথি মারলি, তুই কি জানিস না রে বাবা? আমার জয়েন্টে জয়েন্টে ব্যথা। একটা মা সন্তান জন্ম দিতে গিয়ে শরীরের এত ক্যালোরি ক্ষয় হয় এ বাজান, এই জন্য শেষ বয়সে মার জয়েন্টে জয়েন্টে হাড়ে হাড়ে ব্যথা হয়। মা কি এমনি কষ্ট পায়? তোমার আমার মতো মানুষগুলোকে মা যদি দুনিয়াতে মুখ না দেখাইতো, জন্ম না দিত, মায়ের শরীরের কোনো ক্ষতি হইতো না। মা তোমাকে আমাকে জন্ম দিতে গিয়ে শেষ বয়সে মায়ের এত কষ্ট, এত রোগ। কথা বলেন ঠিক কি?
কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এইবার ছেলেটা মার বুকে লাথি মারছে, মা অনেক কথা বললো, ছেলেটা মায়ের কোনো কথা কর্ণপাত করলো না। কিছুদিন পরে মা দুঃখিনী কষ্ট পায়, বুকের যন্ত্রণায় ব্যথায় মারা গেল। এইবার ছেলেটা মাকে দাফন করার পরে এই ছেলেটার দেহের ভিতরে, পায়ের ভিতরে আস্তে করে একটু ঘা দেখা দিল, ছোট ছোট ফুটনির মতো ঘা। এই ঘাটা আস্তে আস্তে এক পা থেকে আর এক পা থেকে পুরো শরীরের ভিতরে, হাতে পুরো চেহারার ভিতরে ঘা দেখা দিল। ডাক্তার দেখায়, কবিরাজ দেখায়, দিন দিন ঘা বৃদ্ধি হয়। ঘাগুলো এমন অবস্থা সৃষ্টি করলো, দেহের গোস্তগুলো খসে খসে গলে গলে পচে পচে পড়তে লাগলো। দেহের ভিতরে কষ পড়ে, পানি পড়ে, ব্যথা পড়ে, পুজ হয়। দেহের গোস্তগুলো যখন খসে পড়তে লাগলো, ডাক্তার কবিরাজ কোনো মতেই চিকিৎসা করে যখন ভালো হয় না, সুন্দরী বউটা তখন ডেকে বলে, তোমার মতো পচা অসুস্থ স্বামীর সংসার করার সময় আমার নাই। ডাক্তার এত পরীক্ষা নিরীক্ষা করলাম, চিকিৎসা করলাম, তোমার ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই, তুমি থাকো তোমার মতো, আমি চললাম বাবার বাড়িতে। এখন কি আর রহিমার মতো সুন্দরী পাওয়া যাবে? 18 বছর আপনার সেবা করবে। এখনকার মা বোনদের ডিজিটাল মেজাজ, মন মানসিকতার অবস্থা এমন, 6 মাস 1 বছর যদি স্বামী অসুস্থ থাকে, ওর মেজাজ দেখে কি আছে না? না ঔষধ 6 মাস 1 বছর অসুস্থ থাকলে স্বামীকে বলে ঔষধ খাও তো, খায় না, উদ্ধার করো, মরণের রোগ আছে, মরেও না, মরেও না, মরেও না, ঔষধও খাওয়ায় আবার মরণের দোয়া করে, এরকম আছে না? না আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ, বিবি স্বামীকে ফেলায়া যায়নি। এখন 18 বছর, 4-5 বছর যদি অসুস্থ থাকেন, পরে সুস্থ হয়ে জ্ঞান ফিরে পেলে দেখবেন বউ আর এক জায়গায় বিয়ে করিয়া 4টে বাচ্চার মা হয়ে গেছে। এখন 18 বছর, 3 মাস 6 মাস অসুস্থ থাকলে বউয়ের মেজাজ দেখা যায়। এত মানুষ মরে, তুমি মরো না, এই ফাও ফাও ওষুধ গুলো খাচ্ছ, কথা কথা আছে না? নাই রাগ করেছেন মনে হয়? বাজার গো, সামনের দিকে যাই, মন খারাপ কেউ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। সুন্দরী বউটা চলে গেল, দীর্ঘদিন চাকরি না যাওয়ার কারণে চাকরিটাও চলে গেল। ডাক্তার কবিরাজ দিয়ে যখন ভালো হয় না, গ্রামের মানুষ এইবার দেখে বলে, বাবা তোমার দেহে যে ভাইরাস হয়েছে, যে রোগ হয়েছে, ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই, এই রোগ গ্রামের আরো 2-4 জনের ভিতরে ছড়িয়ে পড়তে পারে, এই গ্রাম থেকে তুমি চলে যাও। বউ চলে গেল, গ্রামবাসী তাড়িয়ে দিল, যেখানে যায় মানুষ ছুটি নিক্ষেপ করে দূর দূর করে তাড়ায় দেয়। দিকের দুর্গন্ধ, পচা দুর্গন্ধ, বস্তুগুলো গলে গলে খসে খসে পড়তেছে। ছোট্টবেলার এক শিক্ষকের সাথে দেখা হয়ে গেল, রাস্তার পারে লোকটা দাঁড়িয়ে ছিল, চেহারার মধ্যে একটা হালকা ছোটবেলার ছাপটা পায়ে দেখে বলে, বাবা তোমার দেখে চেনা চেনা মনে হয়, তুমি মনে হয় আমার ছাত্র ছিলা, ছোটবেলায় তোমার পড়াশোনা করাইছিলাম, শুনেছিলাম তুমি চাকরি পাইছিলা, ভালো একটা অবস্থানে ছিলা, আজকে তোমার এই অবস্থা কেন? দেখে বলে, স্যার দুনিয়ার শিক্ষা দিয়েছেন, আখিরাতের শিক্ষা দেয় না, আখিরাতের শিক্ষা দেন নাই। ও স্যার দুনিয়ার শিক্ষা পেয়েছি, কিন্তু মায়ের সাথে কি ব্যবহার করতে হবে সেই শিক্ষাটা আমি পাই নাই। মায়ের সাথে বেয়াদবি করার কারণে আজকে আমার জীবনের এই অভিশপ্ত পরিণতি। কি হয়েছে বাবা, ঘটনা খুলে বলো। দেখে বলে, স্যার আপনি যদি জীবনে কোনোদিন বই লেখেন, ছাত্রদেরকে পড়ান, আমার এই গল্পটা তামাম পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে দেবেন। ও স্যার আমি আমার বউকে বেশি ভালোবাসতে গিয়ে মায়ের প্রতি এমন অবহেলা করেছিলাম, মার পেটে একদিন লাথি মারছিলাম, আমার মা কোনোদিন আমারে কোনো কিছু বলে নাই, সেই মার পেটে আমি লাথি মারছিলাম। মা মারা যাওয়ার পরে দেহের ভিতরে ছোট ছোট ঘা দেখা দিল, আস্তে আস্তে পুরো দেহের ভিতরে পছন্দ দেখা দিল। ডাক্তার কবিরা সরাইতে পারলো না, চাকরিও চলে গেছে, বিবিও চলে গেছে, গ্রামের মানুষ তারা দিয়েছে। এখন পথে ঘাটে যে জায়গায় দাঁড়ায় মানুষ দেখে আর দূর দূর করে তাড়ায় দেয়। স্যার গো স্যার, আমার জীবনের এই পরিণতি হওয়ার পেছনে একটাই কারণ, আমি আমার মায়ের সাথে চরম বেয়াদবি করেছি। মাকে লাথি মারার কারণে যে মা সুরক্ষিত পেটের ভিতরে আমাকে ঠাই দিয়েছিল, সেই পেটে লাথি মারার কারণে আমার আল্লাহ আমাকে দুনিয়াতে শাস্তি দিয়েছেন। আমার জীবনের এই অভিশপ্ত পরিণতি হওয়ার পিছনে একটাই কারণ, আমি আমার মার সাথে চরম বেয়াদবি করেছি। এই কুষ্টিয়ার যুবকেরা রে, বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে, কাউকে বেশি প্রাধান্য দিকে কারো প্রতি অবহেলা করা যাবে না। যুবক রে, মা বাবার মনে কোনো কষ্ট দেওয়া যাবে না। আজকে
তুমি তোমার মা বাবার সাথে যে আচরণ করবা তোমার সন্তানও তোমার সাথে সে আচরণ করবে। যুবকরে যে মা বাবা এত কষ্ট করে দুনিয়ার মুখটা দেখাইলো, মাথার ঘাম পায়ে ফেলে বাবা আমাদেরকে পড়াশোনা করাইলো, যুবকরে সেই মা বাবার মনে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। পিতা মাতা কত বড় নিয়ামত, যাদের চেহারার দিকে তাকাইলে আমল নামাই কবুল হজের সব আল্লাহ লিখে দেয়। আমি হুজুর দোয়া করলে পানি পড়া দিলে কবুল হইতেও পারে নাও পারে, কিন্তু তোমার মা বাবা যদি দোয়া করে এই দোয়া 100% কবুল হবে। যুবক রে, মা বাবার দোয়া আল্লাহ ফিরায় না। মা বাবা দোয়া করলে রিক্সা চালক ভ্যান চালক থেকে আল্লাহ কোটিপতি বানায় দিবে, আর মা বাবা যদি বদদোয়া দেয় কোটিপতি থেকে আল্লাহ করে রাস্তার ফকিরি বানায় দেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। যুবক, আমার এই দুইটা হাত তোদের পায়ের কাছে রাখলাম। কোন কোন যুবক মা বাবার মনে কোনদিন কষ্ট দিবা না, ব্যথা দিবা না, চোখ রাঙাবা না। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।